সরকার যদি অটোরিকশা বন্ধ করে দেয় তাহলে আমাদের তো করার কিছু নাই। কিন্তু আমরা সমস্যায় পড়ে যাবে। আমরা কি করি খাবো? আমাদের তো চাকরিও হবে না, আর কোনো কোম্পানি তো ঢুকতে পারবো না। আমরা তো লেখাপড়া করি নাই। আমরা তো আমার এইটাই হলো রুজি রোজগারের পথ আমাদের এইটাই। মানুষের দিকে যারা অটো রিক্সা চালায় এদের পক্ষে অসুবিধা দাঁড়াবে, কারণ আমরা এই অটো রিক্সা চালাইয়া সংসার চালাই, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাই। আবার অনেক অনেক যাত্রী রাস্তার থেকে এপার থেকে ওপারে চলে যাবে, এদের অসুবিধা হবে, ছাত্রছাত্রীদেরও অসুবিধা হবে। আর আমরা তো কম রেটে ভাড়া খাটি। আর যদি এই অটো উঠে দেয় পায়ে রিক্সা নামে, তারপরও তখন ভাড়া বেশি লাগবে ছাত্রছাত্রীদের, তখন আমাদের এই রেটে পোষাবে না। হ্যাঁ, বিদ্যুতের ঘাটতি হচ্ছে, কিন্তু বড় লোকদের তো অনেক ফ্রিজ চলে, আবার অনেক অনেক আমার অত নাম জানা নাই, অনেক কিছু চলতেছে, ওদের কারেন্টের সমস্যা হয় না। আমাদের গরিব মানুষের সময় এই অটো রিক্সার সময় কারেন্টের সমস্যা হয়, তাইলে আমাদের পরিবার চলা খুব কষ্ট হবে। অটো রিক্সা চালে তো আমাদের পরিবারের যাবজ্জীবন মানে জীবন যাপন করতেছি, বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ যোগাইতেছি। আমার পরিবারের, আমার বাবা তো মারা গেছেন, আমার মা সহ 5 জন এই অটো রিক্সা চালাই আমরা সংসার চালাই। 3টে বাচ্চার লেখাপড়া, আমরা 2 মানুষ, মানে স্বামী স্ত্রী, আবার একজন মা আছে, 6 জন। এখন সরকার যদি অটো রিক্সা বন্ধ করে দেয় তাহলে আমাদের তো করার কিছু নাই। কিন্তু আমরা সমস্যায় পড়ে যাবে। আমরা কি করি খাবো? আমাদের তো চাকরিও হবে না, আর কোনো কোম্পানি তো ঢুকতে পারবো না। আমরা তো লেখাপড়া করি নাই। আমরা তো এইটাই হলো রুজি রোজগারের পথ আমাদের এইটাই। এখন সঠিক আমি এগুলো হিসাব দিতে পারি বহুত, এটা তো আমি তো হিসাব দিতে পারবো না। কত লাখ অটো রিক্সা চলতেছে, আর 1 লাখ অটো রিক্সা চালাইলে 5 লাখ 6 লাখ মানুষ বাঁচে, কারণ একজন পরিবারের মধ্যে 4 জন 5 জন 6 জন 7 জনও আছে এই অটো রিক্সা দিয়া চলাফেরা করে।